নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 11টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। কারণ হচ্ছে আমি আমার কিচেনের যে ক্যাবিনেটগুলো ছিল ওপরে, সেগুলো একটুখানি মিস্ত্রি ডেকে নামিয়ে নিচে করেছি। প্রথমে যখন আমি কিচেনটা করেছিলাম তখন ওনারা এতটা উঁচু করে দিয়েছিলেন, তো সেই কারণে আমার জিনিসপত্র রাখতে খুবই অসুবিধে হতো। তো সেই জন্যে একদম পুজো এসেছে, ভাবলাম পুজোর সময় ঘর বাড়ি একদম পয় পরিষ্কার করে ফেলবো, আর তার সাথে যখন পয় পরিষ্কার করেই ফেলছি তখন তার সাথে কিচেনটাও ঠিক করে নেব। তো ওই জন্যে সমস্ত খুলিয়ে সব নিচে করে নিয়েছি। আর এই যে এত নোংরা বেরিয়েছে কি আর বলবো আপনাদের, এগুলো আমার চিমনির ভিতরে পাখিতে বাসা করেছিল, তো সেই বাসা যখন ভেঙেছে তখন এই এত নোংরা বেরিয়েছে। তারপরে আরও টুকটাক জিনিসপত্র অনেক পড়েছিল, তো কোথা থেকে কাজ শুরু করব বুঝে উঠতে পারছিলাম না। ভাবলাম যে ফ্লোরটাই আগে পরিষ্কার করে নিই, না হলে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ছোট ছোট পিন রয়েছে, এইসব যদি আবার পায়ে ঢুকে যায় তখন আর একটা সমস্যা হবে। তো সেই কারণে আগে নিচের সব জিনিসপত্র তুলে ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, আর এরপরে ওপর থেকে যা যা জিনিসপত্র রয়েছে সেগুলো একদম মুছে পরিষ্কার করে নেব। পুজো এলে আমরা সবাই চাই যে প্রত্যেকেই ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে করে ফেলবো। তো পুজো তো চলেই এসছে, আর মাত্র কয়েকটা দিন। মিস্ত্রিরা কাল বিকেলে এসেই সমস্ত ক্যাবিনেটগুলো নামিয়ে নিচে করে দিয়ে চলে গেছিলেন, কিন্তু ইলেকট্রিকের যে কাজগুলো বাকি ছিল সেইগুলো তো আর করা হয়নি। তো ওই জন্যই আমি রান্নাঘরটা আর পরিষ্কার করতে পারিনি, রান্নাঘরটা এভাবেই ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম। আর সকালবেলায় মিস্ত্রি এসে যত কারেন্টের কাজগুলো ছিল সব ঠিকঠাক করে দিয়ে গেছে। আর এরপরে এই যে এখন সমস্ত জিনিসপত্র গুছিয়ে জায়গা মতন রেখে দেবো। মাইক্রো ওভেনটাই এই দিকটাতে সরিয়ে নিয়ে এসেছি, আর ওই দিকটা বেশ সুন্দর ফাঁকা হয়েছে, আর এখন কাজ করতেও বেশ সুবিধে হবে। একটু কিচেনটা বড় না হলে কাজকর্ম করতে বেশ অসুবিধে হয়। তো জিনিসপত্র তো অনেকই থাকে কিচেনে, বাসনের ঝুড়ি থাকে, এটা ওটা সব রাখতেও বেশ অসুবিধে হয়। তো এখন দেখলাম অনেকটা ফাঁকা হয়েছে, এখন আর আমার কোনো রকম অসুবিধে হবে না কাজ করতে। ঘরবাড়ি নতুন করে সাজালে দেখতে যেমন বেশ ভালো লাগে, মনেরও একটা শান্তি হয়। তো এই যে সবসময় তো আর নতুন নতুন জিনিস দিয়ে ঘর সাজানোটা সম্ভব না, তবে যেইটুকুনি আছে সেইটুকুই যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় সাজিয়ে গুছিয়ে, তাহলেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে। চিমনিটাও আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে যে কটা জিনিস চিমনি থেকে খুলেছি এইগুলো সব অয়েলে ভর্তি হয়েছিল, সেগুলো একটুখানি গরম জল দিয়ে না ধুলে ভালো করে পরিষ্কার হতে চায় না। ওই জন্য আমি একটুখানি গরম জল করে নিয়েছি, তো তারপরে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যেখানে কিচেনের যে টাওয়ালগুলো ছিল সেইগুলোও দিয়ে দিয়েছি, এগুলো বেশ সুন্দর গরম জলে দিলে পরিষ্কার হয়ে যায়। এমনিতেও আমি কয়েকদিন পর পর কিচেনের যে টাওয়ালগুলো থাকে সেগুলো বেকিং সোডা, তারপরে ভিম লিকুইড, আর তার সাথে হচ্ছে লেবু দিয়ে ফুটিয়ে নিই ভালো করে, তারপরে পরিষ্কার করে নিই। এটা একদিন আমাকে কমেন্টে একটা বোন জিজ্ঞাসা করেছিল, তো তখন আর আমি অ্যান্সারটা দিতে পারিনি, তো ভাবলাম আজকে বলে দিই যে আমি কিচেনের টাওয়ালগুলো কিভাবে ক্লিন করি। চিমনির জিনিস কটাও পরিষ্কার করে নিয়েছি, কিচেনের টাওয়ালগুলোও পরিষ্কার হয়ে গেছে। আর এরপরে এই যে টাওয়ালগুলো মেলে দেবো, আর ওই জিনিসগুলো যেখান থেকে খুলেছি সেখানে আবার জায়গা মতন সেট করে লাগিয়ে দেবো, তাহলেই মোটামুটি এইদিকে ধোয়াধুয়ির কাজগুলো হয়ে যাবে কমপ্লিট। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রুনা ঘোষ একটি বোন কমেন্ট করে বলেছিল, দিদি তোমার কিচেনটা একটুখানি সাজিয়ে তারপরে একটা ভিডিও দেবে। তো আগেও আমি দু একবার কিচেনের ট্যুর দিয়েছিলাম, তো সেই কারণে বারবার একই টাইপের ভিডিও করলে তো অসুবিধে আছে। তো তবুও আমি আজকে আবারও ওই যে কিচেনটা যখন গোছালাম, তো সেই জন্যে ভিডিও আকারে তোমাদের সামনে আবারও তুলে ধরলাম। তো বোন, তুমি চাইলে আজকের ভিডিওটা দেখতে পারো, আর তোমার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে।
আর এই তো ক্যাবিনেটটা নিচু করে সমস্ত কন্টেনারগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি। এখন বেশ সুন্দরভাবে হাত পৌঁছে যাচ্ছে কোনো রকম অসুবিধে ছাড়াই। তো সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি, আর এরপরে ওপরটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব। চারোদিকে মনে হয় যেন তেল চিপচিপে হয়ে গেছে, কেননা এইগুলো তো আর সবসময় এত উপরে উঠে উঠে মোছাও হয় না, অনেক দিন পরই এই কাজগুলো করে থাকি। আর এরপরে বেশি তেল চিটচিটে এই কারণেই হয়েছে, কেননা চিমনি যে চলতো, চিমনিতে তো কাজই হতো না, কেননা এর মধ্যে পাখিতে বাসা করেছিল। তো সেই কারণে তেলগুলো হয়তো ভালো করে টানতে পারতো না। তো যাই হোক, মোটামুটি যতই তেল চিটচিটেনে হয়ে থাকুক, আমি আজকে একদম সমস্তটা মেজে ঘষে পরিষ্কার করব ঠিক করেই নিয়েছি। আর রং করার সময় একটুখানি রঙগুলোও দেখলাম যে পড়েছে ফোঁটা ফোঁটা, সেইগুলোও একটু নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে দিলাম। সত্যি কথা বলতে যে এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে সমস্ত জিনিসপত্র নামিয়ে তারপরে করতে হয়, তারপরে আবার পরিষ্কার করার পরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখতে হয়। এই সমস্ত কাজগুলোতে ভীষণ টাইম লাগে, কেননা প্রায় 3-4 ঘন্টার নিচে তো এইসব কাজগুলো করে শেষ করা যায় না। আর আমি এখনও পর্যন্ত দুপুরে রান্নাবান্না কিছুই করিনি, কারণ কি এইগুলো পরিষ্কার করব তবে তো রান্না করব। মাকে বলেছিলাম, তো মা বলেছিল যে এসে দুপুরবেলায় খেয়ে যাবি, কিন্তু আমার ঘরের যে অবস্থা হয়ে রয়েছে, এখন আমি মায়ের ঘরে গিয়ে খেতে যাব সেটাও সময় হয়ে উঠবে না। তো মা বলেছিল ঠিক আছে, তুই কাজকর্মগুলো গুছিয়ে নে, যদি হয়ে যায় তাহলে আসবি, আর না হলে আমি ভাইকে দিয়ে খাবার পাঠিয়ে দেব। তো এই যে এখন এইগুলো কখন যে শেষ হবে তার কোনো ঠিক নেই, অনেকটা বেলা হয়েছে। আপনারা তো দেখতে পান সাজানো গোছানো তাড়াতাড়ি করে আপনাদেরকে ভিডিওটা তৈরি করে 10-15 মিনিটের ভেতরে কমপ্লিট করে দিই, কিন্তু এই কাজগুলো করতে যে আমার কতটা সময় লেগেছে সেটা মাত্র শুধু আমিই জানি। তো যাই হোক, সমস্তটা ওইদিকে মুছে পরিষ্কার করে নিয়েছি, আর এরপরে জায়গা মতন জিনিসগুলো একটুখানি রেখে দেবো। আর তারপরে নিচে ক্যাবিনেটগুলো মুছতে বাকি আছে, সেইগুলোও মুছবো। তার আগে সমস্তটা গুছিয়ে রেখে নিলাম। আর এরপরে প্রায় ওই 3:30 মতন বাজে, বিবেক আসারও সময় হয়ে গেছে। আমার কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব। শুভ্রা মাইতি, পূজার ডায়েরি, সঞ্চিতা চ্যাটার্জি, নাজিয়া ব্লগ, অমিত মণ্ডল, পূজা কুণ্ডু, হ্যাপি লাইফ টুম্পা। আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও আপনারা অনেকেই কমেন্ট করেছেন, সবার নামগুলো আমার ঠিকঠাক মনে নেই, তো পরের ব্লগে আমি আপনাদের নামগুলো আবারও নিয়ে নেব। আর এই তো বিবেক স্কুল থেকে চলে এসেছে, টুকটাক কাজকর্ম গুছিয়ে ফেলেছি, এর মধ্যে ভাই এসে খাবারটাও দিয়ে গেছে। এখন বাজছে বিকেল 4টে, আমারও ভীষণ খিদে পেয়েছে, তারপরে বিবেককেও খেতে দেবো, তো ভাবলাম একসাথে দুজনে খেয়ে নিই। এখনও পর্যন্ত স্নান করা হয়নি, কাজও এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, তো ভাবলাম খেয়ে নিই, তারপরে গিয়ে বাকিটা যেটুকুনি আছে সেইটুকুনি করব। আর খুব একটা কাজ বাকি নেই, একটুখানি বাকি রয়েছে। তো এই যে ভাই এসে খাবার দিয়ে গেছিলো, বিবেকও বলেছে খিদে পেয়ে গেছে, তো দুজনে একসঙ্গে খেয়ে নিই, তারপরে বাকি যেটুকুনি কাজ আছে ওইটুকুনি করে নিয়ে তারপরে স্নান করব। তো এই যে আমি আর বিবেক দুজনে খেতে বসে পড়লাম। আর এই যে মা রান্না করে পাঠিয়েছে, কচুর গাঁঠি সিদ্ধ করে মেখে দিয়েছে, আর এইদিকে মসুরির ডাল দিয়ে পাট শাক রান্না করেছে, আর তারপরে রয়েছে বাঁধাকপির বড়া, আর ওইদিকে কুলেখাড়ার শাকের ঝোল। তো মা আজকে নিরামিষ রান্না করেছে, মাছ মাংস কিছু করেনি। তো যাই হোক, আমরা দুজনে খেয়ে নিয়েছি, আর এরপর টুকটাক যে কাজকর্মগুলো বাকি রয়েছে সেগুলো করে নেব। আর খেয়ে উঠে যদি আমি এখন বসে পড়েছি তাহলে আর আমার কাজ করতে ইচ্ছে হবে না, মনে হবে যেন একদম গা ছেড়ে দেবে। তো ভাবলাম যে এই খেয়ে উঠেছি, এইভাবেই আমি যেইটুকুনি বাকি কাজ রয়েছে সেইটা করে ফেলি, তারপরে গিয়ে স্নান করে একবারে রেস্ট নেব। আমি যখন কাজ করতে থাকি, কাজ করতে করতে আমার একটা কাজের মধ্যে আলাদাই এনার্জি চলে আসে। তো তখন মনে হয় যেন যেখানে যা আছে সমস্তটা একদম গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবো, এরকম একটা মানসিকতা চলে আসে। কিন্তু যদি কাজ করতে করতে কখনো বসে যাই বা কাজটা ছেড়ে কখনো ফোন করি বা কিছু করি, এই ধরনের যখনই ব্যাপারটা চলে আসে তখন আর পরে আর ওই কাজটা করতে মন হয় না। তো সেই জন্য ভাবলাম যে বসে না থেকে একবারে কাজগুলো করে ফেলি, তাতে কাজটাও হয়ে যাবে কমপ্লিট, তারপরে স্নান করে একবারে গিয়ে রেস্ট নিয়ে নেব। আজকে একটু খাটাখাটনিটা বেশি হয়ে গেল, কেননা ওপর নিচ করেছি, ওঠা নামা করেছি, তারপরে এই যে বসে বসে কাজ করলে অনেকক্ষণ ধরে, তাহলেই আমার কোমরে যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এই যে কাজ করলে আর অন্যরকম কোনো প্রবলেমই হয় না, তবে বেশি বসাবসি ওঠাউঠির কাজ করলে কোমরে যন্ত্রণা হয়, এই প্রবলেমটা আমার অনেক দিন ধরেই আছে।
তো এই যে আজকে হয়তো সন্ধ্যেবেলার পরেই আমার কোমরে যন্ত্রণা শুরু হয়ে যাবে, কেননা আমি নিজেই কাজ করতে করতে বুঝতে পেরেছি যে আজ একটা কিছু না কিছু হবেই। তো সব যাই হোক, মোটামুটি কাজ তো করে শেষ করে নিয়েছি, এরপর যা হবে দেখা যাবে। তো এই যে বাসন যে কটা খেয়েছিলাম সেগুলোও ধুয়ে দিয়েছি, আর এরপরে এই যে নিচের ফ্লোরটা একটুখানি মুছে নেব, তাহলেই হয়ে যাবে একদম রান্নাঘর ক্লিন। আর এতদিন পর একদম মনের মতন করে রান্নাঘরটাকে একটুখানি গোছাতে পেরে আমার বেশ ভালো লাগছে। তো এখনও পর্যন্ত আরও একটুখানি গোছাবো ভালো করে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে, সাজানোটা তো এখনও হয়নি। তো সাজানো গোছানো যেটা আছে সেটা পরে করব। আর কেমন হয়েছে গোছানোটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাসনগুলো জল ঝরে গেলে ওইখান থেকে জায়গা মতন রেখে দেবো। আর এরপরে যাব আমি স্নান করতে। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।